তো কয়েক প্রকার হলো। নাম্বার 1, 2 ঈদের সময় 2 ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই। 2 ঈদ, তারপর আইয়ামে তাশরিক 3 দিন, টোটাল 5 দিন। এই 5 দিন বিলকুল হারাম। তারপরে হলো মহিলাদের জন্য হাইজ এবং নিফাস। হাইজের দিনগুলো তো রোজা রাখতে পারবে না, তেমনি ভাবে নিফাসের দিনগুলো তো রোজা রাখতে পারবে না। তারপরে রমজান মাসকে স্বাগতম জানার জন্য, যে রমজান মাস 1 দিন অথবা 2 দিন, রমজান মাস আসার 1 দিন অথবা 2 দিন আগে রোজা রাখা, এটাও জায়েজ নাই এই উপলক্ষে যে তিনি রমজানকে স্বাগতম জানাবেন বলে। হ্যাঁ, তারপর 4th নাম্বার হলো ইয়ামুশ শাকে রোজা রাখা, যে কালকে যদি রমজান হয় তাহলে রমজান রোজা হবে, নতুবা আমরা নফিল রোজা রাখবো। এই সন্দেহে রোজা রাখা। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, রমজান যেহেতু সামনে আপনার আসছে, আমার মনে এই কথাটা জেগে উঠলো যে আমাদেরকে কিছু মাসলা মাসাইল জানার দরকার আছে। যেহেতু রমজান মাস, এখন রোজা রাখা কোন কোন দিনের মধ্যে রোজা রাখাটা জায়েজ নাই, হারাম। বিশেষ করে আমার এই জিনিসটা জানার দরকার আছে। এক কথা বলা হয় যে ইবাদত কখন হবে, যখন আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা হবে, সেটা হবে ইবাদত। তো রোজা রাখা একটা বিশেষ ইবাদত, এত ফজিলতপূর্ণ ইবাদত যে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফু লাহুল হাসানাত আশরু আমসালিহা ইলা 700 যায়ফিন, যে প্রত্যেকটা বনি আদম, যে আদমের সন্তানগুলো আছে, সমস্ত আমলকে দুগুণ করা হয়। মোটামুটি 10 গুণ থেকে একটা আমলের বদলায়, একটা নেকির বদলায় সে 10টা থেকে 700 গুণ, এরও অধিক আল্লাহ তাআলা যা চায় তা দেয়। কিন্তু আসসামুলি ওয়া আনা আজজি বিহি আও আনা উজজা বিহি, যখন রোজার ব্যাপারে আসছে তো আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন যে রোজা আমার জন্য বান্দা রাখবে, আর রোজা আমার জন্য বান্দা রাখে, রোজা আমার, আর আমি নিজ হাতেই তার বদলা দেব। অথবা যে আর রেওয়াজে আনা উজজা বিহি যদি পড়া হয় তাহলে আমি তার বদলা। এত বড় ফজিলতপূর্ণ একটি রোজা, সোম, কিন্তু এরও ভিতরে যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি, তবেই সেটা ইবাদত হবে, নতুবা নয়। হ্যাঁ, বিশেষভাবে জানা দরকার যে কোন কোন দিনের মধ্যে রোজা রাখাটা আমাদের জন্য জায়েজ নাই, হারাম বলে ঘোষণা করা হয়েছে। এইগুলো জিনিস আমার জানার একান্ত প্রয়োজন। হইতে পারে রোজা ফজিলতপূর্ণ, যেমন আমরা মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি মনে করে না আমরা 4 রাকাত নামাজ পড়বো, তাহলে এটা আল্লাহ নাফরমানি করা হবে। অথচ সে আল্লাহকে রাজি করার জন্য 4 রাকাত পড়ে নিল, কিন্তু না, এটা দিন নয়। দিন তো ওটাই বলা হবে, তাকেই বলা হবে যেটা আল্লাহ তাআলার হুকুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুসারে করা হয়েছে। তো আল্লাহ তাআলা হুকুম দিয়েছে মাগরিবের মধ্যে 3 রাকাত পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ 3 রাকাত পড়ে আমাদেরকে দেখা দিয়েছেন। তো আমরা যদি 3 রাকাত পড়ি তবে সে ইবাদত হবে, নামাজ ফরজ আমার থেকে আদায় হয়ে যাবে। আর যদি আমরা মনে করি না ইবাদত নামাজ তো বেশি করে পড়তে হয়, তো 3 জায়গায় আমরা 4 রাকাত পড়ে নিলাম, তাহলে এটা হবে না। তেমনি ভাবে যে রোজা, রমজান মাস আসলে রোজা অবশ্যই রাখাটা ফরজ, এর ফজিলত আছে, কিন্তু কিছু দিনও নির্ধারিত আছে, সেই দিনগুলো তো রোজা রাখা আমাদের জন্য হারাম, না জায়েজ। সেই দিনগুলো আমি ইনশাআল্লাহ বলবো। রোজা এত ফজিলতপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুজন আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, ঝগড়া করবে আল্লাহর সঙ্গে, কিন্তু তার ঝগড়া আল্লাহ কবুল করে নেবেন। একটা হলো কোরআন শরীফ, যে পড়নেওয়ালা কোরআনকে তার জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ কোরআন নিজেই মুকদ্দমা লড়বেন যে আল্লাহ ইনি এই বান্দা, এনাকে সুপারিশ করা হোক, এনাকে মাফ করা হোক। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে রোজা আল্লাহর কাছে ঝগড়া করবেন, মুকদ্দমা দায়ের করবেন, পেশি করবেন যে আল্লাহ তাআলা
এই বান্দাকে আমি খানা পিনা শাহওয়াত ইত্যাদি অনেক পেয়াসা লেগেছে কিন্তু সে পান করেনি, অনেক ভোগ লেগেছিল সে পান করেনি, খানা খায়নি, অতএব এটাকে মাফ করা হোক। এইভাবে রোজা এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য রমজান মাস এসেছে, আমরা রোজা করবো ইনশাআল্লাহ। তবে আমাদেরকে যে বলছি যে 2 দিন রোজা রাখা, কোন কোন দিনের মধ্যে রোজা রাখাটা হারাম আমাদের একান্তভাবে উল্লেখ করা জরুরি। খেয়াল রাখবেন যে 2 ঈদ রয়েছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই 2 দিন বিলকুল রোজা রাখা হারাম। আল্লাহ তরফে সেটা মেহমান নওয়াজির দিন, মেহমান আল্লাহ তাআলা সেদিনকে মেহমানদারি করাবেন, এই দিনে রোজা রাখা যাবে না। তারপরে আইয়ামে তাশরিক 3 দিন রয়েছে, যেমন ঈদুল আজহার মধ্যে আমরা যে আইয়ামে তাশরিক কোরবানির 3 দিন, ঈদ বাদে আরো 3 দিন থাকে, সেই 3 দিনের মধ্যে আইয়ামে তাশরিকের মধ্যে রোজা রাখা জায়েজ নাই, এটাও হারাম। তো টোটালে কয়দিন হলো? 5 দিন হলো। তেমনি ভাবে আমাদের যারা মা বোন আছে মহিলাদের জন্য হায়েজ এবং নিফাসের দিনগুলো, তো আমাদের মা বোনেরা যদি রমজান মাসের মধ্যে কোনো মহিলার হায়েজ এসে তার জন্য রোজা রাখা জায়েজ নেই। তেমনিভাবে কোনো মহিলার যদি রমজান মাসে বাচ্চা পয়দা হয়, তো যতদিন বাচ্চার রক্তগুলো আছে ততদিন নিফাস বলা হয়, এই সময়ও সে রোজা রাখতে পারবে না। বিশেষভাবে আরো একটি মসলা আপনাদের জানার দরকার, সেটা হলো না ঈদের দিন, না আইয়ামে তাশরিক, না হায়েজ, না নিফাস, কিন্তু তবু রোজা রাখা জায়েজ না, সেটা হলো রমজানের আগেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াতাকাদ্দামানা আহাদুকুম রমাযান বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন, যে তোমাদের মধ্যে যেন কেউ রমজান মাসে স্বাগতম না জানায় একদিন আগে অথবা 2 দিন আগে রোজা রেখে। যে রমজান এসেছে, কালকে থেকে রোজা শুরু হবে, রমজান শুরু হবে, আজকে আমি রোজা রাখলাম রমজানকে স্বাগতম জানার জন্য, যে রমজান এসেছে, তাই রমজানের উপলক্ষে আজকে আমি আল্লাহকে ধন্যবাদ, থ্যাংক ইউ জানার জন্য আমরা রোজা রেখেলাম। এটাও জায়েজ নেই, হারাম, এটাও না জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ জন আগে রোজা রাখে না রমাযান বিসাওমি ইয়াওমিন আও ইয়ামাইন, একদিন অথবা 2 দিন রমজানের আগে, রমজান আসার জন্য, রমজানকে স্বাগতম জানার জন্য রোজা রাখবে, এটা যেন হয় না। হ্যাঁ, আলবাত্তা কেউ যদি, কোনো মানুষ যদি সে দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রেখে, একদিন রোজা রেখেছিল, একদিন না, একদিন পর পর, একদিন পর পর, 2 দিন পর পর একদিন রোজা রেখেছে, ওই মানুষ যদি তার নিয়ম অনুযায়ী দেখা গেল আজকে কালকে রমজান, কিন্তু বেচারা কালকে রোজা রেখেনি, একদিন পর একদিন আজকে রোজাটা ওনার যেটা ওনার নিয়ম অনুযায়ী করে, যে একদিন পর পর সে রোজা রাখে, ওই অনুযায়ী দেখা যায় যে রমজানের আগের একদিন পড়লো, সে বেচারার জন্য জায়েজ আছে, সে বেচারা করতে পারবে ওই নিয়তে যে আমি একদিন পর যে একদিন রোজা রাখি, যেহেতু এই দিনটা আমার আজকে রোজা রাখার দিন, এই অনুযায়ী সে রোজা রাখতে পারে, কিন্তু রমজানকে স্বাগতম জানার জন্য সে রোজা রাখতে পারবেন না। আরো একটা বিশেষ আলোচনা হলো, সেটা হলো ইয়ামুশ শাক। এই দিনও রোজা রাখা জায়েজ নেই। ইয়ামুশ শাক সেটা কোন দিন বলা হবে? সেটা হবে যে মনে করো আগামীকাল, আজকে মনে করো শাবানের 29 তারিখ, তো আকাশের মধ্যে এখন মেঘ ছায়ে গিয়েছে, তো এখন আগামীকাল রোজা হবে কি হবে না, রোজা জায়েজ ধরবো কি ধরবো না, রমজান শুরু হলো কি হলো না, এই যে বিশেষ একটা শক সন্দেহ। তো আমরা যদি কেউ মনে করি যে চলো আগামীকালকে আমরা রোজা রাখিনি, রমজান হলে, যদি রমজান শুরু হয়েছে তাহলে রমজান তরফ থেকে হয়ে যাবে, আর যদি রমজান শুরু হয় নাই তাহলে আমার নফিল রোজা হবে, এই যে একটা সন্দেহমূলক রোজা রাখা, এটাও জায়েজ নেই, এটাও জায়েজ নাই। তো এই কয়েক প্রকার হলো। নাম্বার 1, 2 ঈদের সময়, 2 ঈদের দিন রমজান রোজা রাখা জায়েজ নাই। 2 ঈদ, তারপর আইয়ামে তাশরিক 3 দিন, টোটাল 5 দিন, এই 5 দিন বিলকুল হারাম। তারপরে হলো মহিলাদের জন্য হাইজ এবং নিফাস, হাইজের দিনগুলো তো রোজা রাখতে পারবে না, তেমনি ভাবে নিফাসের দিনগুলো তো রোজা রাখতে পারবে না। তারপরে রমজান মাসকে স্বাগতম জানার জন্য, যে রমজান মাস 1 দিন অথবা 2 দিন, রমজান মাস আসার
একদিন অথবা 2 দিন আগে রোজা রাখা, এটাও জায়েজ নাই এই উপলক্ষে যে তিনি রমজানকে স্বাগতম জানাবেন বলে। হ্যাঁ, তারপর 4র্থ নম্বর হলো ইয়ামুস শাকে রোজা রাখা, যে কালকে যদি রমজান হয় তাহলে রমজান রোজা হবে, নতুবা আমরা নফিল রোজা রাখবো। এই সন্দেহমূলক রোজা রাখার এটাও জায়েজ নাই। তাই টোটালি মোটামুটি 4-5 প্রকার রোজা হলো, যে এই 4-5 প্রকার রোজা আমাদের জন্য রাখা জায়েজ হবে না। তোমার হ্যাঁ বুঝে আসছে। আপনারা খেয়াল রাখবেন যে ইবাদত আমি বলছি তখনই হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে করা হবে। এই জন্য আমরা রোজা রাখবো, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে রাখার জন্য আদেশ দিয়েছেন সেইভাবে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করতে তৌফিক দান করুন। তবে আপনার যেহেতু উপকৃত হলেন, মনে হয় আপনার কিছু ভাই জানে না, তাদেরকে জানার জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও দিনের কিছু মাসলা মাসাইল জেনে উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।